নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে মাত্র দুটো কাঁচা আলু দিয়ে এইরকম মুচমুচে নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। এগুলো খেতে এত সুস্বাদু হয় আর এত মুচমুচে হয়, কি বলবো। একবার বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে আর আপনার প্রশংসাও করবে। বলবে যে এগুলো কি রেস্টুরেন্ট থেকে আনিয়েছো। এগুলো খেতে এতটাই সুস্বাদু হয় আর বানানোও খুব সহজ, চটজলদি তৈরি হয়ে যায়। মাত্র 10 মিনিট যদি হাতে থাকে, এই স্ন্যাক্সের রেসিপিটি খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি পাত্রে 4টে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো আলু বলেছি কারণ এগুলো ছোট ছোট ছিল। একটা মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিলে এইরকম হয়ে যাবে। তো আমি আলুগুলোকে এইভাবে গ্রেটার মেশিনের সাহায্যে প্রথমে গ্রেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সবগুলোকে একইভাবে আমি গ্রেট করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখানে আমি সবগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার আমি পরিষ্কারভাবে এগুলোকে ছেঁকে ধুয়ে নেব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এবার ওই কাপ মেপেই আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, নর্মাল ওয়াটার। এবার ভালো করে একটা চামচ বা হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেবেন, যাতে ভালো করে সব কিছু মিশে যায়। কেমন ঘনত্ব, এইভাবে কিন্তু রাখবেন। দেখুন, এইরকম ঘনত্বে কিন্তু রাখতে হবে। এবার এতে আমি একে একে সমস্ত রকমের মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আপনাদের কাছে চাট মশলা থাকে দিতে পারেন, না হলে দেওয়ারও প্রয়োজন নেই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি আগে থেকেই একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। এইভাবে 1 মিনিট ভালো করে মিশিয়ে নেবেন, যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে অন্যদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এবার 1/2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এবার এতে ওই ব্যাটারটি আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে কড়াইয়ে নিচে এই ব্যাটারটি লেগে না যায়। এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে একটি ডো আকারে করে নিতে হবে। দেখুন, সুজি দেওয়ার কারণে কিন্তু অল্প অল্প করে জমাট বাঁধতে শুরু করে দিয়েছে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট যদি অনবরত নাড়াচাড়া করেন, দেখবেন একটা ডো আকারে তৈরি হয়ে যাবে। তো আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এইভাবে কিন্তু আমার ডোটি তৈরি হয়ে গেছে। তো এটা এবার আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে এটাকে আমি এইভাবে গ্যাস অফ করে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে আমি একটি প্লেট নিয়েছি। আপনাদের কাছে থালা থাকে, যে কোনো একটা থালা নিয়ে নেবেন।
বা তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এইভাবে চারিদিকে ব্রাশ করে দেবেন, তেলটা চারিদিকে ছড়িয়ে দেবেন। এবার ওই ডোটিকে এর মধ্যে নামিয়ে দেবেন যাতে এটি পাত্রে লেগে না যায়। এবার একটি খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন, সমানভাবে কিন্তু ছড়িয়ে দেবেন। তো গরম থাকার কারণে আমি এইভাবে খুন্তি দিয়ে করে দেখাচ্ছি। কিছুক্ষণ পরে হালকা ঠান্ডা হয়ে গেলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এবার এটাকে আমি চৌকো শেপে করে নেব, আপনারা যেরকম শেপ দিতে পারেন। আমি এখানে চৌকো সাইজের করব বলে চৌকো শেপ করে নিচ্ছি। আপনারা যদি গোল গোল দিতে পারেন গোল গোল করে নেবেন হাত দিয়ে। তো এখানে আমি চৌকো শেপে ভালো করে করে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। তো এটা এখানে 5 মিনিটে ঠান্ডা হয়নি, ততক্ষণে জমাট বেঁধে যাবে। এবার অন্যদিকে আমি গ্যাসে কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। এটা এদিকে হতে থাক। এবার এদিকেও আমার 5 মিনিট হয়ে গেছে, অনেকটা জমাট বেঁধে গেছে। এবার ছুরি দিয়ে আমি এটাকে 3 ভাগ বরাবর কেটে নেব। আপনারা যদি এর থেকেও ছোট ছোট পরিমাণে করতে চান তাহলে করে নিতে পারেন। এবার উল্টো সাইডেও আমি একইভাবে 3 ভাগে করে নেব। তো এগুলোকে আমি এইভাবে কাটলাম। আপনারা যদি এর থেকেও ছোট ছোট করে কাটতে চান তাহলে ছোট ছোট করে নিতে পারেন। দেখুন কত সহজে উঠে আসছে, কোনো কিন্তু ভেঙে যাবে না। জমাট বাঁধার কারণে এগুলো একটাও ভাঙবে না। তো এগুলোকে আমার পিস পিস করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। তো এখানে তেলটা কিন্তু মাঝারি গরম হয়ে গেছে। এবার এতে আমি একটা একটা করে ছেড়ে দেব। জুড়ে জুড়ে কিন্তু দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে। অল্প অল্প ফাঁক ছেড়ে ছেড়ে কিন্তু দিতে হবে। তো এখানে আমি যতটুকু পরিমাণ ধরে ততটুকু দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে নেবেন না। 2 থেকে 3 মিনিট পরে এইভাবে এক পিঠ করে উল্টে দেবেন, যাতে এই নাস্তাগুলি ভালোভাবে মজমজ করে ভাজা হয়ে যায়। তো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি ছান্তার সাহায্যে তেলটাকে ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। তো এইভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে। তো সবগুলোকে একইভাবে ভেজে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই রকম মজার মজার রেসিপি দেখার জন্য। তো এখানে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এগুলো এত মচমচে হয় আর এতটাই সুস্বাদু হয় কি বলবো। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সত্যি দুর্দান্ত খেতে হয়। তো কেমন লাগলো আজকের এই নাস্তার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি ভিডিওতে।